সেবা ফাউন্ডেশন ইউকে। তারা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট সদরের গোফাল গ্রামে। একটি প্রতিবন্ধী ছেলে দীর্ঘ বেশ কয়েক বছর থেকে, প্রায় সম্ভবত জন্ম থেকেই প্রতিবন্ধী, এভাবেই শুয়ে আছে, 15-16 বছর বয়স, এবং তাকে একটি হুইল চেয়ার দেওয়া হচ্ছে সেবা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে। এবং এখানে সেবা ফাউন্ডেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন এই এলাকার বিশিষ্ট মুরব্বী রাজনীতিবিদ মোহাম্মদ ওয়ারিস আলী, এবং আরও নেতৃবৃন্দ যারা আছেন সেবা ফাউন্ডেশনের বাংলাদেশের যারা দায়িত্ব পালন করছেন তারাও আছেন। তো আমরা প্রথমে একটু যেই বাচ্চাকে আজকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে সেবা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে, আমরা তাকে একটু দেখাই। তুমি ভালো আছো নি? তুমি ভালো নি? হ্যাঁ, তুমি খুশি নি? খুশি? খুশি? গাড়ি পাইছো খুশি নি? হ্যাঁ, আপনারা দেখেন যদিও প্রতিবন্ধী, কিন্তু সে একটি গাড়ি পাওয়ার পরে কত আনন্দ তার মাঝে কাজ করছে, আমরা সেটা উপভোগ করতে পারছি। এবং এখানে নতুন নতুন অতিথিদেরকে দেখে সে বোঝানোর চেষ্টা করছে সে অনেক খুশি হয়েছে এবং সে কথা বলতে চাচ্ছে কিন্তু পারে নাই। আল্লাহ তালা আমাদেরকে এভাবেই কিন্তু সৃষ্টি করেছেন। আমরা অনেক ভালো আছি, কিন্তু যাদেরকে প্রতিবন্ধী করা হয়েছে তাদের অবস্থা দেখেন আর আপনারা নিজেরটা চিন্তা করেন। যদি এভাবে মানুষের কল্যাণে আমরা কাজ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা হয়তো আমাদেরকে ভালো রাখবেন, আমরা এটা বিশ্বাস করি। তো সেবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, আমরা একটু শর্ট করে অনুভূতিটা আজকে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। এই যে এই মুহূর্তে আপনি যে ছেলেটিকে দেখছেন প্রতিবন্ধী অবস্থায় শুয়ে আছে এবং আপনাকে দেখে সে অনেক আনন্দিত, এটা আপনি কিভাবে দেখছেন? না না, আমিও আনন্দিত তানরে যে আমরা হুইল চেয়ার দিতাম পারছি। আসলে সেবা ফাউন্ডেশন আমরা পরিচালনা করছিও মানুষের পাশে থাকার লাগি। তো আসলে আমরা ফাউন্ডেশনের মাধ্যমে এতিম বা ডিসেবলড, স্পেশালি যারা মানে বয়স কম তারারেও সাহায্য করি। তো আলহামদুলিল্লাহ আমরা যে তানরে সাহায্য করতাম পারি আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ তাই হুইল চেয়ার পাইয়ে একটু টান চলাচলের লাগে একটু টান বা লইব, তাই একটু ফ্রি মতেও চলাচল করতে পারবো হুইল চেয়ারে। তো ওখানেও খুশি যেন তাই একটা পাইয়া যেন একটু টান লাগে একটু সাহায্য হইব ওখানেও আমরা। তো সেবা ফাউন্ডেশন থেকে এভাবে আপনাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে কি আর কোনো চিন্তা ভাবনা আছে? আমাদের সমাজের আনাচে কানাচে অনেক প্রতিবন্ধীরা রয়েছেন যাদের একটি হুইল চেয়ার কেনার মতো ক্ষমতা নেই, তাদের নিয়ে কি আপনাদের আগামীতে কোনো চিন্তা ভাবনা আছে? যে আমরা পরিকল্পনা আছে যে আমরা যে সময় ট্রেনিং সেন্টার করবো, ডেফিনেটলি ডিসেবলড চিলড্রেনদের লইও আমরা একটা করবো, যে তারারে আমরা খালি হুইল চেয়ার দিলে নাই মানে কোনো আরো ফেসিলিটিস লাইক খেলার ফেসিলিটিস তারা ইয়ে একটু দিনের মাঝে 1-2 ঘন্টা যেন তারা মানে আনন্দিত করতে পারেন ওটা চেষ্টা করবো ইনশাল্লাহ। সেবা ফাউন্ডেশন মানুষের সেবা দেওয়ার জন্য তারা এই ফাউন্ডেশনটি করেছেন লন্ডনে বসে, ইউকেতে। বাংলাদেশে যারা প্রতিবন্ধী আছেন, অসহায় আছেন, যাদের ঘর নেই, ভিটে নেই, তাদের জন্য তারা সেবা করে যাবেন। আর সেবা শব্দটি আল্লাহ তালা খুবই পছন্দ করে, এই শব্দটিকে আমরা গ্রহণ করি সবাই। আল্লাহ তালার খুবই পছন্দের একটি শব্দ সেবা। আর সেবা করলেই কিন্তু মানুষের উপকার হয়, আর মানুষ মানুষের জন্য দোয়া করে। এখানে আমরা যারা আছি আমরা এই মুহূর্তে কথা বলবো এই এলাকার বিশিষ্ট মুরব্বী রাজনীতিবিদ ওয়ারিস আলী। ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে সেবা ফাউন্ডেশন ইউকে যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, আসলে এটা দেখে আপনার অনুভূতিটা কি? এবং আপনি নিজেই বলেছেন প্রায় জন্ম থেকেই সে প্রতিবন্ধী, আজকে তার যে এই আমাদেরকে দেখে সে আনন্দিত হচ্ছে, এটা আপনি আসলে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, সেবা ফাউন্ডেশন মাধ্যমে আমার গ্রামের এক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার দেওয়ায় আমি সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের দীর্ঘ আয়ু কামনা করছি এবং তাদের ভবিষ্যতে তারা যে পদক্ষেপ নিয়েছেন আগামীতে আরও এইভাবে প্রতিবন্ধী বা দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবেন। আজকে এই আমার গোপাল গ্রামের প্রায় শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করবেন। আমি তার কাছে কৃতজ্ঞ, আমার গ্রামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। আমার গ্রামের দুঃসহ মানুষ যারা এই কম্বলগুলো পাবে শীতের সময় একটু হলেও, এই শীতের সময় একটু হলেও তারা তাদের জন্য দোয়া করবে। আমি অদূর ভবিষ্যতে তাদের কাছে আহ্বান জানাবো যে আগামীতে যেন আরও সুন্দরভাবে আমাদেরকে এই আওতায় নিয়ে আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়নের ভিতরে যেন আরও সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ নেন এবং আরও কিছু অন্য কিছু দিন আমি জানতে পেরেছি ওনারা দুঃস্থ এবং নদী বাঙ্গনের মানুষরেও ঘর বাড়িও দিচ্ছেন তারা। আমরা দোয়া করব তারা যেন ইউকের মাধ্যমে ইউকে সেবা ইউকের মাধ্যমে আমার গ্রাম বা আমার আশেপাশে গ্রামে অনেক নদী বাঙ্গনের গর্বে বিলীন হয়ে গেছে এরা।
বাস্তবার হয়ে গেছে। তাদের জন্য যদি তারা একটু সহযোগিতা করেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার গ্রামের পক্ষ থেকে আমি আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা অনেক আনন্দিত, সেবা ফাউন্ডেশন ইউকে থেকে এসে এখানে যে সেবার হারটি বাড়িয়েছেন, বিশেষ করে এই সেবাটি দেখে এই বাচ্চা যে প্রতিবন্ধী, সে জন্ম থেকেই কিন্তু সেভাবে রয়েছে, সে যে কতটা আনন্দিত হয়েছে এবং কতটুকু আনন্দিত সে আসলে বোঝানোর চেষ্টা করছে, এটা আপনারা দেখে বুঝতে পারেন। এই মানুষগুলোর পাশে যারা দাঁড়াবে, নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। এখানে ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ আব্দুল মারাফ সাহেব উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে আজকে জানবো ইউকেতে যারা বসবাস করেন তারাও কিন্তু দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের মানুষের জন্য চিন্তা করেন। তো আপনি আসলে এই মুহূর্তে তাদের এই সেবাটা দেখে আসলে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সেবা ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই হতদরিদ্র অসহায় মানুষদের, শীতার্থদের নিজ হাতে এসে করে কম্বল বিতরণ করে যাচ্ছেন। ওনাদের জন্য আমরা দোয়া করি। ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি জানি এই সেবা ইউকে ফাউন্ডেশনটি আমার আরও অনেক সময় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে হতদরিদ্র গত ৬-৭ মাস আগে আবার তারা প্রত্যেকটি হতদরিদ্র বুবা প্রতিবন্ধী ছেলেদের হাতে কোটি টাকা তুলে দিয়েছে। আমরা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিশ্চয় রব্বুল আলমিনের রেজাবন্দির হাসিল। এই আর্থিকভাবে তারা যে সহযোগিতা করে যাচ্ছেন এই ফাউন্ডেশনকে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে এই সেবাকে কবুল করে, এবং যাদেরকে নিয়ে কাজ করছেন এরা খুবই পাওয়ার উপযোগী মানুষগুলা। এদের জন্য যে তারা প্রবাসে বসেও বাংলাদেশের এই গরিবদের কথা বলেন বা ভাবেন বা ওদেরকে সেবা দেওয়ার জন্য, ওদের জীবনমানকে উন্নত করার জন্য তারা যে কাজ করে যাচ্ছেন, তারা আসলে নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আসলে আমরা তো ব্যক্তিগতভাবে কারো বাহবা নেওয়ার জন্য নয়, আমরা মনে করি যারা কাজ করে যাচ্ছেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে রক্ষা করুন, এবং তাদের এই সেবার যে টাকা পয়সা খরচ করতেছেন সেটা যেন আল্লাহ কবুল করেন। বিনিময়ে তাদের যারা মরহুম বা যারা জীবিত নেই তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আর যারা জীবিত আছেন দুনিয়াতে তাদেরকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দেন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হয়। এবং আমাদের দেশের এই গত দরিদ্র মানুষদের জন্য যে তাবিয়া আমাদের জন্য নিয়ে আসছেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে আবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কথা এখানে শেষ করছি। জয় হোক এই সেবা ফাউন্ডেশন ইউকে। সকলের প্রতি আমাদের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ। দর্শক, সেবা ফাউন্ডেশনের আজকের এই সেবাটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম সদরের গোফাল গ্রাম থেকে। সরাসরি আপনারা দেখলেন এই প্রতিবন্ধিতাটি কত আনন্দিত হয়েছে এই ট্রিপে, এবং গ্রামের এই বাড়ি থেকে আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা চাই এভাবে আমরা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই যেন মানুষের কল্যাণে, মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আজকের এই ভিডিওটি আমরা গোফাল গ্রাম থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ। এবং এখানে সুরমা নদী রয়েছে, আপনারা দেখেন সুরমা নদী খননের কাজ চলতেছে। এটা দেখলে এখন আর মনে হয় না এটা সুরমা নদী। এই যে সুরমা নদী একদম বিলীন হয়ে গেছে, চর উঠেছে, পানি কোন দিকে যাবে? এই জন্যই তো 2022-এর ভয়াবহ দুর্যোগ কিন্তু আমাদের উপর দিয়ে গেছে। মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ছিল, অনেক হয়েছে। দেখেন এটা দেখলে আর মনে হয় না এটা কোনো নদী আছে, এটা মনে হচ্ছে একটা চরের বন অথবা খাল, কোনো একটি খাল শুকনা মৌসুমে শুকিয়ে গেছে। এই হচ্ছে সুরমা নদীর বর্তমান অবস্থা। তো খনন হয়েছে, দ্রুত আকারে যদি খনন না হয় তা এই বর্ষা আসছে, আর বর্ষা এসে যাবে, খনন করতে পারবেন না। আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি গোফাল গ্রাম, এখান থেকেই সরাসরি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের বাড়িঘর এবং গ্রামের অসহায় প্রতিবন্ধী একটি বাচ্চাকে হুইলচেয়ার দেওয়া হয়েছে, যেটা সেবা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান সরাসরি এসেছেন। ইনশাআল্লাহ এটা নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা। আল্লাহ হাফেজ।